প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মঙ্গোডিবির এই ভিডিও টিউটোরিয়ালে। গত কয়েকটি লেকচার ভিডিও টিউটোরিয়াল ধরে আমি আপনাদের ফাইন্ড মেথড সম্পর্কে বিস্তারিত ধারণা দিচ্ছিলাম। আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে কম্প্যারিজন কোয়েরি অপারেটর ব্যবহার করতে হয়, কিভাবে লজিক্যাল অপারেটর ব্যবহার করতে হয় ফাইন্ড মেথডের মধ্যে, এবং সেই সাথে আমি আলোচনা করেছি কাউন্টিং এবং সর্টিং সম্পর্কে। তো আশা করি সেই ভিডিওগুলো আপনারা সিকোয়েন্স অনুযায়ী দেখে নিয়েছেন। এ পর্যায়ে আমি আলোচনা করব কিভাবে একটি প্রোডাক্ট বা কিভাবে একটি ডকুমেন্ট ডেটাবেস থেকে ডিলিট করতে হয় সে প্রসঙ্গে। তো চলুন শুরু করা যাক। ইতিমধ্যেই আমরা কিভাবে কোনো একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে ডকুমেন্টকে রিড করতে হয় বা ডেটাবেস থেকে গ্যাট করতে হয় সে প্রসঙ্গে ধারণা লাভ করেছি। তো ডিলিট অপারেশনের পরবর্তীতে আমরা দেখব কিভাবে আপডেট করতে হয়। তো চলুন শুরু করে দিই কিভাবে ডিলিট করতে হয় সে প্রসঙ্গে ধারণা লাভ করা। প্রথমেই এখানে সিম্পলি যেটা আপনারা অলরেডি জেনে নিয়েছেন, আমরা কি করতাম, আমরা যখনই শেল ইউজ করেছিলাম নিশ্চয়ই মনে আছে, আমরা ডিলিট ওয়ান এই ফাংশনটা ব্যবহার করেছি ডিলিট করার জন্য। তো এখানে ডিলিট করার সময় আপনি বলে দিতে পারবেন কিসের উপর বেস করে আপনি ডিলিট করতে যাচ্ছেন। আপনি চাইলে ফর এন এক্সাম্পল আমাদের যে প্রোডাক্টের জন্য আমরা কাজ করছি, আমরা চাইলে টাইটেলের উপর বেস করে কোনো একটা প্রোডাক্টকে ডিলিট করতে পারি, আমরা চাইলে আইডির উপর বেস করে কোনো একটা প্রোডাক্টকে ডিলিট করতে পারি, আমরা চাইলে প্রাইসের উপর বেস করে কোনো একটা প্রোডাক্টকে ডিলিট করতে পারি। বা ডিলিট করার সময় আমরা চাই যে ইউনিকলি আমরা যাতে করে প্রোডাক্টগুলোকে আইডেন্টিফাই করতে পারি। কারণ প্রাইসের মাধ্যমে যদি কোনো একটা প্রোডাক্টকে ডিলিট করতে চাই, ফর এন এক্সাম্পল এখানে যদি আমি বলি আমি সেই প্রোডাক্টে ডিলিট করতে যাচ্ছি যার প্রাইস হচ্ছে 500 ইউরোস। এবার আমার ডেটাবেজে হয়তোবা অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে যাদের প্রাইস 500 ইউরোস। তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি এটা বেস্ট ওয়ে নয়। আমরা যে কাজটা করবো হয়তোবা আমরা আইডি ব্যবহার করব, কারণ প্রত্যেকটি প্রোডাক্টের একটি ইউনিক আইডি থাকবে। ফর অ্যান এক্সাম্পল এরকম একটি আইডি আছে ধরা যাক একটি প্রোডাক্টের, এই ইউনিক আইডি হয়তোবা অন্য প্রোডাক্টের সাথে ম্যাচ হবে না। সো এই জন্য এটাকে আমরা ইউনিক আইডি বলছি। সো ডিলিট করার সময় ইউনিক কোনো একটা জিনিস চুজ করা অবশ্যই বেটার অপশন এইখানে। ওকে, তো চলুন কাজ শুরু করে দিই। ডিলিট করার জন্য যে কাজটা করব, লক্ষ্য রাখবেন এখানে অ্যাপ ডট ডিলিট নামে আমি একটি মেথড নিচ্ছি, অ্যান্ড দেন আমাদের রাউটিংটা হবে অফকোর্স /products। এই রাউট হবে, আপনারা যে কোনো রাউট নিয়ে কাজ করতে পারেন। এখানে আসলে এপিআইয়ের নাম কি দিচ্ছি বা কী ধরনের এপিআই তৈরি করছি সেটা ইম্পর্ট্যান্ট বিষয় না, ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে কীভাবে ডিলিট করতে হয় সেটা ইম্পর্ট্যান্ট বিষয়। অ্যান্ড দেন আমরা যে কাজটা করব, আমরা একটি আইডি নেব। যখনই ডিলিট রিকোয়েস্ট এখানে আমরা ডিলিট রিকোয়েস্টটা এক্সিকিউট করার চেষ্টা করব, আমরা একটি প্রোডাক্টের আইডি দেব। তো সেই প্রোডাক্টের আইডির উপর বেস করে ডেটাবেস থেকে ডেটা খুঁজে সেটা ডিলিট করতে হবে, দ্যাটস অল। ওকে, তো চলুন আমরা রিকোয়েস্ট রেসপন্স নিয়ে কাজ শুরু করে দিই। যখন ইউজার এই রাউতে ডিলিট রিকোয়েস্ট সেন্ড করবে, প্রথম কাজ হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা এখানে আইডিটা গ্যাট করব প্যারামিটার থেকে। সো রিকোয়েস্ট ডট প্যারামস ডট আইডি, দ্যাটস অল। তো এরই মাধ্যমে আমরা আইডিটা খুঁজে পাবো। এখানে আমরা এই কাজ কিন্তু আগেও করেছি, নিশ্চয়ই মনে আছে কিভাবে আইডি গ্যাট করতে হয় প্যারামিটার থেকে, সেই কাজটা আগেও করেছি, এক্স্যাক্টলি সেম কাজ আবারও করছি, আবারও আপনাদের রিপিট হচ্ছে। বাট একটা বিষয় এখানে মেকশিওর করবেন যে যাতে করে ট্রাই ক্যাচ ব্লকটা ইউজ করে নেন, যদি কোনো এরর ধরা পড়ে সেটা যাতে আমরা হ্যান্ডেল করতে পারি। সো সেই জন্য এখানে আমি এটা পেস্ট করে দিলাম ট্রাইয়ের মধ্যে, অ্যান্ড যদি এরর আসে সেটাকে তো আমাদের হ্যান্ডেল করতে হবে, তাই না? তো সেই জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা এখান থেকে এক্স্যাক্টলি সিমিলার এটাকে কপি করে নিচের দিকে পেস্ট করে দিচ্ছি, দ্যাটস অল। অ্যান্ড দেন এই আইডি বেস করে আমাদের একটা প্রোডাক্টকে ডিলিট করতে হবে। তো চলুন সেই কাজটা আমরা করে নিই। ডিলিট করার জন্য যে মেথডগুলো আমাদের রয়েছে, আমরা চলুন সেই মেথডগুলো ব্যবহার শিখি। আমরা কি করতে যাচ্ছি, প্রোডাক্ট মডেলের মাধ্যমে আমরা ডিলিট করতে চাচ্ছি। তো এখানে অপশন, বেশ কয়েকটা অপশন রয়েছে। আমরা চাইলে ডিলিট মেনি ব্যবহার করতে পারি, অনেকগুলো যদি আমরা প্রোডাক্ট ডিলিট করতে চাই বা অনেকগুলো ডকুমেন্ট ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমরা ডিলিট মেনি ব্যবহার করতে পারি। বা আমরা যেহেতু একটি প্রোডাক্ট ডিলিট করব সেক্ষেত্রে আমরা এই ডিলিট ওয়ান মেথড ব্যবহার করব। এবং এইখানে আমাদের ফিল্টার দিতে হবে বা সিলেক্ট করতে হবে আমরা কিসের মাধ্যমে ডিলিট করতে যাচ্ছি। তো এখানে অবজেক্ট আকারে আমরা বলে দিব যে মঙ্গোডিবি ডেটাবেজে আমরা জানি প্রত্যেক প্রোডাক্টের একটি ইউনিক আইডি রয়েছে, সেই আইডির মাধ্যমে আমরা কি করব, আমরা ডিলিট করব। তো আমরা ডেফিনেটলি একটি আইডি দেব প্রোডাক্টের, সেই আইডিটা এখানে অ্যাকসেপ্ট করবে, অ্যান্ড দেন মঙ্গোডিবি ডেটাবেজে খুঁজবে যে এই আইডির প্রপার্টি যেটা আমরা দিয়ে থাকবো সেটা যদি এই আইডির সাথে কারো আইডির সাথে ম্যাচ হয় সেই প্রোডাক্টটাকে জাস্ট ডিলিট করবে, দ্যাটস অল। ওকে, সো এখানে আইডিটা কোথা থেকে আসলো নিশ্চয়ই আপনাদের মনে আছে। আমি যদি আবারও ডাটাবেজ ওপেন করি, প্রত্যেকটা অবজেক্ট এখানে ডকুমেন্টের জন্য বাই ডিফল্ট একটি আইডি ক্রিয়েট হয়। তো আমরা কি করছি, এই আইডি আমরা এখান থেকে পাস করব। ফর অ্যান এক্সাম্পল এই আইডিটা পাস করব।
তো এই আইডির মাধ্যমে সে সবগুলো প্রোডাক্টের এখানে খুঁজে নেবে, সবগুলো ডকুমেন্ট যার সাথে ম্যাচ হবে তাকে ডিলিট করবে, দ্যাটস অল। ওকে, সো চলুন আমরা কাজ শুরু করে দিই। এখানে অলরেডি ডিলিট ওয়ান আমরা ফাংশন ইউজ করেছি, এটা সময় নিতে পারে সেই জন্য await ইউজ করব, এবং যেহেতু এখানে await ইউজ করেছি ডেফিনেটলি এখানে আমাদের অ্যাসিনক্রোনাস অপারেশন ব্যবহার করতে হবে। অ্যান্ড দেন যদি সব কিছু ঠিকঠাক মতো ডিলিট হয় সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এখানে প্রোডাক্ট, সাপোজ এখানে স্টেটাস অথবা যে কোনো কিছু দিতে পারি, প্রোডাক্ট স্টেটাস দিচ্ছি ফর ইনস্ট্যান্স, অথবা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি, দ্যাটস অল। এবার রেসপন্স হিসেবে আমি এটাকে সেন্ড করতে যাচ্ছি, এইখানে যে ইনফরমেশনগুলো আসবে সেই ইনফরমেশনগুলো রেসপন্স হিসেবে সেন্ড করতে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল যে কাজটা করব লক্ষ্য রাখবেন, আমি এখান থেকে এক্স্যাক্টলি ইফ এলস এই এতটুকু অংশ কপি করে নিচ্ছি, এই কাজটা আগেও করেছি, আবারও এক্স্যাক্টলি সেম কাজ করব। যদি এখানে প্রোডাক্টের মধ্যে কোনো কিছু থাকে সেক্ষেত্রে আমরা কিছু করতে চাচ্ছি, সেটা কি, আমরা চাচ্ছি একটি সাকসেসফুল রেসপন্স দিতে, যেখানে অবজেক্ট আকারে আমরা সাকসেস পাঠাচ্ছি ট্রু, মেসেজ পাঠাচ্ছি রিটার্ন সিঙ্গেল প্রোডাক্ট, দিস টাইম হবে ডিলিট সিঙ্গেল প্রোডাক্ট, অথবা প্রোডাক্ট ওয়াজ ডিলিটেড সামথিং, যে কোনো কিছু আপনি দিতে পারেন আপনার ইচ্ছা, ডিলিটেড সিঙ্গেল প্রোডাক্ট দিচ্ছি। ওকে, অ্যান্ড দেন ডেটা হিসেবে প্রোডাক্টের মধ্যে যাই আসবে সেটাই আমরা রেসপন্স এখানে সেন্ড করছি। আর যদি কোনো কারণে যদি এইখানে প্রোডাক্টের মধ্যে কোনো ভ্যালু না থাকে সেক্ষেত্রে আমরা কী করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা রেসপন্স হিসেবে 404 সেন্ড করতে চাচ্ছি, এটাই হচ্ছে আমাদের টার্গেট। অ্যান্ড দেন এখানে অবশ্যই এলসটাকে ক্লোজ করে দিতে হবে, দ্যাটস অল। সো যদি ঠিকঠাক মতো ডিলিট হয় এবং প্রোডাক্টের মধ্যে কোনো ভ্যালু আসে, সেটা যদি নাল না হয় সেক্ষেত্রে এটা কাজ করবে। আর যদি এখানে প্রোডাক্টের মধ্যে নাল থাকে দ্যাট মিন্স ডিলিট হয়নি, সঠিক কোনো ইনফরমেশন নেই, এমটি অবজেক্ট যদি হয় সেক্ষেত্রে এটা কাজ করবে, দ্যাটস অল। সো এখানে বলে দিতে পারি প্রোডাক্ট ওয়াজ নট deleted with this id, deleted with this id এরকমও দিতে পারি। ওকে, আমার মনে হয় এই মেসেজটা আমি কপি করে উপরের দিকে আরও এখানেও দিতে পারি 100% মেক শিওরের জন্য, যে প্রোডাক্ট ওয়াজ নট ফাউন্ড উইথ দিস আইডি, ওয়াজ নট ফাউন্ড উইথ দিস আইডি। সো একটু আমি এখানে স্পেসিফিক হতে যাচ্ছি, আরও ভালো ইনফরমেশন সেন্ড করতে যাচ্ছি। সো চলুন এবার আমরা দেখি যে এই ডিলিটটা কাজ করে কিনা। আমরা যখনই এখানে পোস্টম্যানের সাহায্যে আমরা টেস্ট করব, আমরা ডিলিট রিকোয়েস্ট এখানে ব্যবহার করব। তার আগে আমি সবগুলো প্রোডাক্ট গ্যাট করতে যাচ্ছি, সো কোনো ধরনের এখানে কোয়েরি ছাড়া সবগুলো প্রোডাক্টস গ্যাট করলাম। দেখতে পাচ্ছেন এখানে 1 2 3টি প্রোডাক্ট রয়েছে। ফর অ্যান এক্সাম্পল আমি এই আইডিটা এখান থেকে কপি করে নিচ্ছি, কারণ যখন আমি ডিলিট রিকোয়েস্ট পাঠাবো তখন আমি এই আইডিটা ব্যবহার করব এখানে রাউট প্যারামিটারের মধ্যে। তো যখনই আমি এই আইডিটা দিচ্ছি তখন কি হবে, এখানে সেন্ড করার সাথে সাথে যেহেতু ডিলিট মেথড আমরা ইউজ করছি, সাথে সাথে ডিলিট মেথডের মধ্যে আসবে যে আইডিটা আমরা রাউট প্যারামিটারে দিয়েছি সেটা এখান থেকে পাবে, এবং সেই ভ্যালুটা আমরা আইডি প্রপার্টির মধ্যে পাস করছি ডেটাবেজে, যার সাথে ম্যাচ হবে তাকে কি করবে, ডিলিট করবে এবং একটা রেসপন্স এখানে রাখবে। দেন সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে আমরা অনেকগুলো এখানে অবজেক্টের মধ্যে অনেকগুলো প্রপার্টি পাচ্ছি, সাকসেস ট্রু হবে, মেসেজ হবে ডিলিট সিঙ্গেল প্রোডাক্ট, এবং এইখানের মধ্যে যা ছিল সেটা ডেটা হিসেবে পাবো। তো চলুন আমরা চেক করে নিই। দেখতে পাচ্ছি এইখানে সাকসেস ট্রু, মেসেজ ডিলিটেড সিঙ্গেল প্রোডাক্ট, ডেটা হিসেবে পাচ্ছি অ্যাকনলেজ ট্রু, ডিলিট কাউন্ট 1। সো এখানে ডেটা হিসেবে কিছু মেসেজ দিচ্ছে আমাদের যে ডিলিট ঠিক মতো হয়েছে, অ্যাকনলেজ ট্রু, এবং কতগুলো এখানে ডকুমেন্ট ডিলিট হয়েছে সেটা বলে দিচ্ছে। বাট আপনি যদি এইখানে ডিলিট করার পর মানে সেই প্রোডাক্টের ইনফরমেশনগুলো চান, যে প্রোডাক্টটা ডিলিট হয়েছে, সেক্ষেত্রে আপনাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে ফাইন্ড বাই আইডি অ্যান্ড ডিলিট, সেটা ব্যবহার করতে হবে। সো ফাইন্ড বাই আইডি অ্যান্ড ডিলিট, এটা যে আইডির মাধ্যমে ফাইন্ড করো এবং তাকে ডিলিট করো, এটা ব্যবহার করতে হবে। তো চলুন আবারও আমি দেখাচ্ছি। এবার যদি আমি এটাকে গেট রিকোয়েস্ট করি, আবারও দেখি কী কী প্রোডাক্ট রয়েছে এই মুহূর্তে, এবং এখানে সেন্ড করলাম, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 2টি প্রোডাক্ট রয়েছে। ফর অ্যান এক্সাম্পল আমি এটা ডিলিট করতে চাচ্ছি, সো আমার এটাকে কপি করতে হবে অ্যান্ড দেন ডিলিট রিকোয়েস্টে যেতে হবে, যেহেতু আমরা ডিলিট রিকোয়েস্ট মেথড এখানে ইউজ করতে যাচ্ছি। দেন আইডিটা এখানে রাউট প্যারামিটার হিসেবে পাস করে দিতে হবে। এবার যখন সেন্ডে ক্লিক করব দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি যে প্রোডাক্টটা আমরা ডিলিট করেছি সেই প্রোডাক্টের সবগুলো ডেটা রিটার্ন করছে এখানে, অর্থাৎ এই ভেরিয়েবলের মধ্যে স্টোর হচ্ছে সবগুলো ডেটা। তাহলে এই দুইটি ফাংশনের মধ্যে নিচে পার্থক্য বুঝতে পেরেছেন। একটি ছিল ডিলিট 1, যেটা কিনা জাস্ট যে অ্যাকনলেজ করবে যে ডিলিট হয়েছে এবং কতগুলো ডকুমেন্ট ডিলিট হয়েছে সেই ইনফরমেশনগুলো এখানে প্রোভাইড করবে।
আর ফাইন্ড আইডি বা ফাইন্ড বাই আইডি অ্যান্ড ডিলিট কী করে, আইটেমটাকে ফাইন্ড করে ডিলিট করে এবং সেই ডিলিটেড ডেটার সব কিছু, ডিলিটেড প্রোডাক্টের সব ইনফরমেশন এখানে স্টোর করবে। আশা করি কীভাবে একটি ডকুমেন্ট ডিলিট করতে হয় সে প্রসঙ্গে বিস্তারিত ধারণা লাভ করেছেন। এবার প্র্যাকটিস করার সময় হয়েছে, প্র্যাকটিস করে নিন। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব কিভাবে ডকুমেন্টের ডেটা আপডেট করতে হয়, যেটা কিনা আমাদের ক্রুড অপারেশনের লাস্ট অপারেশন বাকি। ইতিমধ্যেই আমরা পোস্ট অর্থাৎ কীভাবে ক্রিয়েট করতে হয়, রিড করতে হয় এবং ডিলিট করতে হয় দেখে নিয়েছি। এবার ডকুমেন্টের ডেটা কীভাবে আপডেট করতে হয় সেটা দেখার পালা। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।